Hello everyone, I am Kaisar Alam from NS Polytechnic College. তো আমরা আগের ক্লাসটাতে দেখেছিলাম যে হোয়াট ইজ স্ট্রেস এন্ড হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ স্ট্রেস। তো একটু আমি রিভিশন করে দিই। আগের ক্লাসটাতে আমরা কি কি পড়েছি, যে স্ট্রেস যেটা আমরা এখানে পড়েছিলাম যে সিগমা ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। Actually, internal resisting force per unit area is called stress. তো আমরা এই জিনিসটাকে বলেছিলাম যে internal resisting force by area, এটা হচ্ছে সিগমা মানে স্ট্রেস। স্ট্রেস ইজ ইকুয়াল টু, যদি আমরা এখানে ঠিক করে যদি বলি টোটালি internal resisting force per unit area। আর একটা জিনিস আমি বলেছিলাম এর আগের কোশ্চেনটাতে যে প্রত্যেকটা পয়েন্টের ইন্টারনাল রেজিস্টিং ফোর্স আলাদা হয়, তার জন্য কি হয় প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা আমাদের স্ট্রেস হয়। স্ট্রেস ইজ এ পয়েন্ট ফাংশন। তো আমরা বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা স্ট্রেস হয়। আমরা যেটা বলি ফ্রম স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, আমরা যদি কথা বলি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের যদি আমরা কথা বলি, তো আমাদের যতগুলো ইন্টারনাল রেজিস্টিং ফোর্স গুলো ছিল, সামেশন অফ অল দা ইন্টারনাল রেজিস্টিং ফোর্স ইজ ইকুয়াল টু হয়ে গেছিল আমাদের কি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড। এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স এটা আমরা যদি কথা বলি যে ইন্টারনাল যতগুলো রেজিস্টিং ফোর্স লাগছে ওটা সামেশন করার পর যদি আমার ওটা ইকুয়াল হয়ে যায় applied force, then it is কি বলতে পারবো আমরা যে stress is equal to applied force by area. This is the definition. তো আমরা এই টোটাল জিনিসগুলো আমরা দেখে নিয়েছি, স্ট্রেসের ডেফিনিশন দেখে নিয়েছি। আজকে আমরা কি দেখে নিব, স্ট্রেসের এটা হয়ে গেছে ডেফিনিশন। আজকে আমরা স্টার্ট করব স্ট্রেসের ইউনিট কি, ডাইমেনশন কি, এগুলো আমরা দেখে নেব। ওকে, তো চলো আমরা আজকে ইউনিট এন্ড ডাইমেনশন স্ট্রেসের দেখে নিয়েছি। আমরা যদি এখান থেকে বলি যে স্ট্রেস যেটাকে আমরা সিগমা বলেছিলাম, সিগমা ইজ ইকুয়াল টু তো এখান থেকে আমরা বলতে পারি যে সিগমা ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। আমরা ফার্স্টে কিসের এসআই ইউনিটটা দেখে নেব। এসআই ইউনিট যদি আমরা বলি এখান থেকে, তো এসআই ইউনিট অফ ফোর্স ইজ নিউটন। আমরা সবাই জানি ফোর্সের এসআই ইউনিট নিউটন, আর এরিয়া এসআই ইউনিট হচ্ছে মিটার স্কয়ার। তো আমরা এখান থেকে কি বলতে পারবো, স্ট্রেসের এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তো এখান থেকে নিউটন পার মিটার স্কয়ার আমরা এটাকে কি বলি পাস্কাল। নিউটন পার মিটার স্কয়ারটাকে কি বলা হয় পাস্কাল, which is the same unit of pressure। একটা জিনিস আরো বলে রাখি আমি যে প্রেসারের আর স্ট্রেসের দুটোর এসআই ইউনিট হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার, বাট দ্য ডিফারেন্স ইজ কে আমাদের যদি বলা হয় স্ট্রেস ইজ ইন্টারনাল রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, বাট আমার যদি প্রেসার ডেফিনিশন বলে, প্রেসার হচ্ছে কি এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স ইজ নোন অ্যাজ আমাদের প্রেসার। আমরা যেটা বাইরে থেকে এক্সটার্নাল নরমাল, অ্যাকচুয়ালি হয় এক্সটার্নাল নরমাল। নরমাল মানে হচ্ছে 90 ডিগ্রি টু দ্যাট সারফেস। তো আমাদের যদি এক্সটার্নাল ফোর্স লাগে আর যদি ওই সারফেসে যদি ওটা 90 ডিগ্রি যদি লাগে, তো ওই যে এক্সটার্নাল যতটা ফোর্স অ্যাপ্লাইড করছি বাইরে থেকে, ওই ফোর্সটা আর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি ডিভাইডেড বাই এরিয়া, দ্যাট ইজ আওয়ার প্রেসার। বাট দ্য স্ট্রেস ইজ ইন্টারনাল রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। ওকে, তো আমাদের এখান থেকে কি পেয়ে গেছি আমরা, স্ট্রেসের এসআই ইউনিট পেয়ে যাচ্ছে পাস্কাল, which is equal to নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আর এটা চেঞ্জ করতে পারো যদি করতে হয়, তো পাস্কালটাকে চেঞ্জ বারে করতে পারো। তো এখন আমরা অবশ্য দেখব না, এখন আমরা দেখে নিচ্ছি যে এসআই ইউনিটটা। আর যদি আমাদের স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি যদি বলে কোথাও যে স্ট্রেস ইজ এ স্কেলার না ভেক্টর নাকি, তো আমরা এখানে বলবো স্ট্রেস ইজ এ টেনসর কোয়ান্টিটি। আমি ডিফারেন্সটা বলে দিচ্ছি যে হোয়াট ইজ স্কেলার, হোয়াট ইজ ভেক্টর এন্ড হোয়াট ইজ টেনসর কোয়ান্টিটি। তো আমরা এখানে দেখেছি যে স্ট্রেসের এসআই ইউনিট পাস্কাল হচ্ছে, তারপরে যেটা আমরা যদি কোয়ান্টিটি বলি যে ইট ইজ আ ভেক্টর অর স্কেলার অর ইট ইজ আ টেনসর কোয়ান্টিটি।
তো আমি ফার্স্টে বলে দিই যে স্কেলার কোয়ান্টিটি ইজ এ কোয়ান্টিটি ইন হুইচ অনলি ম্যাগনিটিউড ইজ নন। আমরা স্কেলার কোয়ান্টিটিতে অ্যাকচুয়ালি কি কি জানি, যদি কোয়ান্টিটির কথা বলি আমরা এখানে শুধুমাত্র আমরা এখানে অনলি ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে হচ্ছে, আমি এই জিনিসটা বলে দিচ্ছি, হোয়াট ইজ ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড স্কেলার কোয়ান্টিটিতে অনলি ম্যাগনিটিউডটার মানে হচ্ছে আমরা যদি 2 কেজি চাল যদি বলি, এখানে যে 2টা আসছে এটা 2টা হচ্ছে আমার ম্যাগনিটিউড, আর কেজিটা হচ্ছে আমাদের ইউনিট, দ্যাট ইজ এসআই ইউনিট অফ মাস। সিমিলারলি আমরা যদি বলি ভেক্টর কোয়ান্টিটিতে দুটো জিনিস হয়, ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন। এটা এক্সাম্পলটা আমি দিচ্ছি, ভালো করে বলবেন। যে কেউ যদি বলে হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি, তো আমরা কোথাও একটা এক্সাম্পল যদি দেখে নিই যে আমাদের যদি কেউ যদি জিজ্ঞাসা করে যে আমি কলকাতা যাব, কি করে যাব, তো আমরা এরকম বলি না যে 2 মিটার বা 2 কিলোমিটার চলে যাব, বা 10 কিলোমিটার বা 100 কিলোমিটার চলে যাব, এরকম তো বলি না আমরা। যে কলকাতা আমি যদি বলি যে দুর্গাপুর থেকে কলকাতা যাব, কাউকে যদি জিজ্ঞাসা করি, তো এই লোকটা বা ওই মানুষটা কি বলে আমাকে যে 10 কিলোমিটার রাইটে বা 10 কিলোমিটার লেফটে চলে যান, বা 10 কিলোমিটার স্ট্রেট চলে যান, বা 10 কিলোমিটার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বলে দেব। তো আমার যদি ডাইরেকশন ইনক্লুড থাকে উইথ দ্য ম্যাগনিটিউড, দেন ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তো এই দুটোতে গেল। লাস্টেরটা যেটা আছে টেনসর কোয়ান্টিটি। টেনসর কোয়ান্টিটি হচ্ছে যে আমাদের একটা টাইপ অফ ভেক্টরি যেখানে ইনক্লুড হচ্ছে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন প্লাস ওয়ান প্লেন। প্লেনের যদি কথা বলি আমি এইটা দেখিয়ে দিচ্ছি, দিস ইজ আ 3D পিকচার। আমি যদি বলি এটা কিউবয়েড যদি বলি, দেন দিস ইজ লেন্থ, ব্রেথ এন্ড হাইট। আমাদের এটা 3D পিকচার। আমি যদি বলি x আর y, আমার একটা প্লেন আছে, এটা ফেসটা, একটা প্লেন এটা, একটা প্লেন এটা, তো তিনটা প্লেন আছে, আর অপোজিট তিনটে ছোটা প্লেন আছে টোটাল একটা কিউবয়েডে। তো আমার একটা প্লেন হবে, একটা টেনসর কোয়ান্টিটি প্লাস ম্যাগনিটিউড হবে প্লাস ডাইরেকশন হবে। আমরা যদি বলি স্কেলার কোয়ান্টিটি ইজ আ জিরো টেনসর কোয়ান্টিটি, ভালো করে শুনবেন, স্কেলার কোয়ান্টিটিকে আমরা বলতে পারি জিরো টেনসর কোয়ান্টিটি, আর জিরো অর্ডার অ্যাকচুয়ালি যেটা বলে জিরো অর্ডার টেনসর কোয়ান্টিটি। আর আমরা যদি ভেক্টর কোয়ান্টিটিকে বলি ওটা ফার্স্ট অর্ডার টেনসর কোয়ান্টিটি। টেনসর একটা চ্যাপ্টার রয়েছে ম্যাথমেটিক্সে, টোটাল জিনিসটা ওখানে যদি আরো ভালো করে বুঝতে চাও ওখানে বুঝে নিবে। আর নরমালি যদি এখানে যদি শিখতে চাও তাহলে কি মনে রাখবে যে ম্যাগনিটিউড হবে, ডাইরেকশন হবে, আর এটার সাথে প্লেন হবে। তো আমাদের যদি স্ট্রেস বলা হয়, স্ট্রেস ইজ আ টেনসর কোয়ান্টিটি, আর টেনসরে কি কি হবে, ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন প্লাস ওয়ান প্লেন। তো অবজেক্টিভ আসতে পারে যে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ স্ট্রেস এন্ড হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি। তো স্ট্রেস এর এসআই ইউনিট কি হলো আমাদের পাস্কাল, আর কোয়ান্টিটি হয়ে গেল টেনসর কোয়ান্টিটি। ওকে, নেক্সট আমাদের যেটা আছে আমরা পড়বো নেক্সট টাইপস অফ স্ট্রেসেস। और আগে এই দুটো জিনিস আমাদের পড়তে হবে, যেটা আমি বলে দিই এখানে কি আছে দেখো, টাইপস অফ স্ট্রেস এর আগে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ক্রস সেকশন। ক্রস সেকশন হয়তো তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ বুঝেছো যে হোয়াট ইজ ক্রস সেকশন। ক্রস সেকশন বুঝতে গেলে ওর আগে আমাদের কি করতে হবে, একটা লংগিটিউডাল অ্যাক্সিস। লংগিটিউডাল অ্যাক্সিসটা আমি বলে দিই আগে, যে লংগিটিউডাল অ্যাক্সিস মানে হচ্ছে দ্য অ্যাক্সিস which is along the longest path। আমি বলে দিই এখানে এই ডেস্টারটা হয়তো দেখা যাচ্ছে, দিস ইজ আওয়ার লেন্থ, এটা লেন্থ হচ্ছে এইদিকে হরিজন্টাল অ্যাক্সিসে। তো আমাদের এই যে অ্যাক্সিসটা হবে এইদিকে, যে অ্যাক্সিসটা হবে দিস ইজ আওয়ার হরিজন্টাল অ্যাক্সিস। আমি এখানে ড্র করে রেখে দিচ্ছি। আমি যদি একটা কোন যদি বডিকে যদি এরকম করে দেখাই হরিজন্টাল অ্যাক্সিসে, তো ওর লেন্থ যদি এক্স অ্যাক্সিসে যদি এরকম করে যদি থাকে লংগেস্ট পাথ, then this is our longitudinal axis, this is our longitudinal axis. Similarly এই জিনিসটাকে যদি আমি এরকম করে যদি ধরি, এই জিনিসটাকে যদি এরকম করে ধরি, then this is the longest way which it passes, the axis which it passes in longest way। তো এটা আমার কি হচ্ছে longest axis হচ্ছে, এই longest axisটা আমাদের কি হবে, বা longest যে ওয়েটা আছে
ওই দিকে যেটা যে অ্যাক্সিসটা আমাদের পাস করছে ওই অ্যাক্সিসটাকে কি বলবো লঙ্গিটিউডাল অ্যাক্সিস আমার হরিজন্টাল যদি হয় এটা লঙ্গিটিউডাল অ্যাক্সিস যদি ভার্টিক্যালি থাকে দিস ইজ আওয়ার লঙ্গিটিউডাল অ্যাক্সিস তো আমার যদি এরকম করে কোথাও যদি থাকে দেখবে ভালো করে বডিটা যদি এরকম করে যদি থাকে দেন দিস ইজ আ লঙ্গিটিউডাল অ্যাক্সিস ঠিক আছে তো লঙ্গিটিউডাল অ্যাক্সিস হচ্ছে along the longest path axis passing through আর যদি আমার সিমিলারলি আরেকটা হয় একসাথে বলবো আমরা ট্রান্সভার্স অ্যাক্সিস the axis which is perpendicular to the longitudinal axis is known as transverse axis বলবে ভালো করে আমার এই অ্যাক্সিসটা এখন কি আছে this is our longitudinal axis and this is আমার যদি longitudinal axisটা যদি horizontal axis এ হয় then the vertical axis will be transverse axis আর যদি একটু যদি চেঞ্জ করে দিই if our axis is in if the longitudinal axis is in vertical then the transverse axis will be in horizontal আমার এখন কোনটা এইটা হচ্ছে আমাদের longitudinal axis তাহলে আমাদের transverse axisটা perpendicular হবে perpendicular কোথায় হয়ে যাবে আমাদের horizontal হয়ে যাবে longitudinal axis যদি আমাদের y axis এ হয় তাহলে আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস x axis এ হবে আর যদি আমাদের লঙ্গিটিউডাল অ্যাক্সিসটা x axis এ কোইনসাইড করে then our transverse axis will be in y axis it is mutually perpendicular তো হয়তো এইগুলো জিনিস বোঝা গেছে যে what is longitudinal axis and what is transverse axis তো এবার কথা রয়েছে আমাদের কি what is cross section what is cross section cross section মানে হচ্ছে the section which is perpendicular to the longitudinal axis আমি এখানে বুঝিয়ে দিচ্ছি this is our longitudinal axis this is our longitudinal axis and this portion this only this portion is perpendicular to this আমি এখানে একটা ফিগার আউট করছি এটা হচ্ছে লঙ্গিটিউডাল অ্যাক্সিস আমাদের আর লঙ্গিটিউডাল অ্যাক্সিসের সাথে যে সারফেসটা আমার কি থাকবে যে সেকশনটা আমাদের কি থাকবে 90 ডিগ্রিতে থাকবে 90 ডিগ্রি কি করে হবে এই অ্যাক্সিসটার সাথে 90 ডিগ্রি দিস ইজ আওয়ার 90 ডিগ্রি কোন সারফেসটা আমাদের 90 ডিগ্রি থাকলো this surface is 90 degree to this longitudinal axis তো একটা ওরকম সেকশন যেখানে লঙ্গিটিউডাল অ্যাক্সিসটা আমার 90 ডিগ্রি থাকবে ওই সেকশনটাকে আমরা কি বলবো cross section this is our cross section okay so cross section is a section which is perpendicular to the longitudinal axis এবার আমরা বলতে পারি এটা কি আমাদের longitudinal axis এর perpendicular না এটা আমাদের কোন মতেই আমাদের কি cross section হতে পারে না হ্যাঁ এটা হতে পারে this is our cross section and this is our cross section যদি এরকম করে যদি হতো তাহলে this is our cross section না longitudinal axis is passing through this আর এটা y axis এ আছে তো x axis এর আমাদের কি হয়ে যাবে cross section হয়ে যাবে হয়তো তোমরা বুঝতে পেরেছো ওকে তো আমাদের হয়ে গেল এটা cross section longitudinal axis transverse axis এবার আমরা বলেছি longitudinal axis is the axis which is along the longest path and the transverse axis is always perpendicular to this longitudinal axis cross section কি হয়ে যাবে the cross section is the surface area which is perpendicular to the longitudinal axis okay এই জিনিসগুলো মনে থাকলে তাহলে আমরা এই যে টাইপস অফ স্ট্রেস গুলো পড়বো এগুলো ইজি হয়ে যাবে তো এইগুলো আমাদের হয়ে গেছে এখন আমরা পড়বো কি টাইপস অফ স্ট্রেস টাইপ অফ স্ট্রেসের ফার্স্ট স্ট্রেস হচ্ছে আমাদের কি লঙ্গিটিউডাল স্ট্রেস লঙ্গিটিউডাল স্ট্রেস মানে কি কে বলে দিবে তোমরা যদি শুনছো তাহলে লিখে নিবে the stress which is perpendicular to the cross section of the body is known as longitudinal stress কি বললাম the stress which is perpendicular দেখে নিবে ধরো এখানে একটা ফোর্স লাগছে এইদিকে এখানে একটা ফোর্স লাগছে which is this is our cross section আর এইদিকে যদি ফোর্সটা লাগে এখান থেকে তো which is perpendicular this cross section না তো একটা এরকম ফোর্স যেখানে ক্রস সেকশনের পারপেন্ডিকুলারলি লাগছে ওই পারপেন্ডিকুলারলি ফোর্স লাগানোর জন্য ইন্টারনাল রেজিস্টিং ফোর্স ডেভেলপ করছে আর যেখানে ইন্টারনাল রেজিস্টিং ফোর্স ডেভেলপ হবে ওখানে আমাদের স্ট্রেস কি হবে ডেভেলপ হবে তো the force which is
perpendicular to this cross section and the stress developed due to this force is known as longitudinal stress. Okay, তো আমাদের longitudinal stress আবার দু তিন টাইপের হবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে longitudinal types of longitudinal stress টাও দেখিয়ে দিচ্ছি আমি। longitudinal stress এখানে আমরা মেইনলি দুটো পড়ব, কি একটা হয়ে যাবে আমাদের টেনসাইল স্ট্রেস আর সেকেন্ডটা হয়ে যাবে আমাদের কম্প্রেসিভ স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেস যেরকমই হোক, যত টাইপেরই হোক, টেনসাইল, কম্প্রেসিভ, লংজিটিউডিনাল, নরমাল স্ট্রেস और এসআই ইউনিট কি হবে পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার, আর ও কি হবে একটা টেনসর কোয়ান্টিটি। তো আমরা এখানে যদি বলি হোয়াট ইজ টেনসাইল স্ট্রেস মানে হচ্ছে, দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্টে। এখানে যদি আমি একটা ফিগার ড্র করি, কি হচ্ছে ফিগারটা ড্র করি, দুটো ফিগার ড্র করে দিচ্ছি আমি, একটা কম্প্রেসিভ স্ট্রেসের জন্য, একটা টেনসাইল স্ট্রেসের জন্য। এখানে ফোর্স লাগছে F, এখানেও F লাগছে ফোর্স, আর আমাদের এখানেও F লাগছে, which is perpendicular to this surface and this surface is known as এই সারফেসটাকে কি বলা হবে, this is cross section and the cross section এর, আর যদি cross section এর perpendicular force লাগে, ওই ফোর্সটার জন্য যে স্ট্রেসটা তৈরি হবে ওটাকে আমরা longitudinal স্ট্রেস বলি। ওকে, this is perpendicular to this surface, এটাই তো পারপেন্ডিকুলার লাগছে, আর ওই স্ট্রেসটার জন্য যে স্ট্রেস, ওই ফোর্সটার জন্য যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, ওই স্ট্রেসটাকে আমরা কি বলছি, লংজিটিউডিনাল স্ট্রেস বলছি। এবার লংজিটিউডিনাল স্ট্রেসের টাইপ হতে পারে একটা টেনসাইল আর একটা কম্প্রেসিভ। এবার ফার্স্টে টেনসাইলটা বুঝে নাও, যে টেনসাইল মানে হচ্ছে যে একটা এরকম ফোর্স, যে ফোর্সটা লাগার পর কি হবে, আমার স্পেসিফিকটা বা ওয়ার্ক পিসটা এক্সটেনশন হবে, মানে লেন্থটা ইনক্রিজ হবে। দেখো এখানে আমাদের এখানে যদি লেন্থ L থাকে, আমি বলে দিচ্ছি, ধরে নাও 2 মিটার যদি থাকে, এই স্পেসিফিকের যদি লেন্থ কত থাকে, 2 মিটার থাকে, তো আফটার অ্যাপ্লাইং ফোর্স the length of this bar or this specimen or this workpiece will be increased, মানে লেন্থটা এখন কত হয়ে যাবে, ধরে নাও 2.5 মিটার হয়ে গেল। ওকে, তো আমরা হয়তো জানি যখন আমরা এই জিনিসটাকে কি করব, টেনশন দিব, মানে ইনক্রিজ করাবো, তো আমার লেন্থটা ইনক্রিজ হবে, বাট ইট ডায়ামিটার উইল বি ডিক্রিজ। তো আমি দেখতে এখানে থিকনেসটাকে কি করে দিয়েছি, কম করে দিই, দিস থিকনেস ইজ নট ইকুয়াল টু দিস থিকনেস। ওকে, লেন্থটা ইনক্রিজ করবে, সাথে সাথে আমাদের কি হবে, ডায়ামিটার, যদি সার্কুলার ক্রস সেকশন থাকে তো ডায়ামিটারটা আমাদের কি হবে, কমে যাবে, বা যদি নন রেক্টাঙ্গুলার থাকে তাহলে থিকনেসটা আমার কি হবে, কমে যাবে। এখানে এই ফোর্সটার জন্য যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, ইট ইজ নন অ্যাজ টেনসাইল স্ট্রেস। তো ডেফিনিশনে কি লিখবে, যে when the force বা when the tension force is applied in a specimen or a specimen, then the stress developed is known as tensile stress। কি বলবে, আরেকটা বলেছি, when tension force is applied on a specimen, then the stress developed is known as tensile stress। ওকে, এখানে দেখেন আরেকটা, সিমিলারলি এই দেখে নেবে, এই কম্প্রেসিভ স্ট্রেসটাও দেখে নেবে। কম্প্রেসিভ স্ট্রেসটা যদি আমি বলি, টেনসাইল স্ট্রেসের জাস্ট অপোজিট হচ্ছে। ঠিক এখানে দেখো আমাদের কি হচ্ছিল, টেনসাইল স্ট্রেসে এটাতে বাইরের দিকে ফোর্সটা লাগছিল, মানে আমাদের লেন্থটা ইনক্রিজ হচ্ছিল। এখন কি হচ্ছে, আমাদের স্পেসিমেনের লেন্থটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বাট ইফ ডায়া ইজ ইনক্রিজেস। দেখে বুঝতেই পারছো হয়তো যে আমি যদি এই স্পেসিমেনটাকে যদি এরকম করে যদি প্রেস করি, then this length will be decreased and its thickness or breadth will be increases। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই যে এখানে আমাদের কি হচ্ছে, লেন্থটা যদি L বা 2 মিটার যদি থাকে ফার্স্টে, তো এটা কত হয়ে যাবে, ধরে নিচ্ছি 1.2 মিটার। ঠিক আছে, এটা কমে যাবে। তো এই যে ফোর্সটা লাগছে, এই ফোর্সটার জন্য যেটা আমার কি হচ্ছে, স্ট্রেস ডেভেলপ হচ্ছে, ওই স্ট্রেসটাকে আমরা কি বলবো,
compressive stress. ওকে, তো এর ডেফিনিশন কি লিখবে যে the stress বা the force বা the compressive force which is applied on a body and thus the stress developed on the specimen is known as compressive stress. ওকে, তো আমাদের longitudinal stress হয়ে গেল, longitudinal stress এর সাথে সাথে tensile stress, compressive stress। এবার যদি বলে যে what is the SI unit of tensile stress কি হবে পাস্কাল। সিমিলারলি compressive stress এর SI unit কি হয়ে যাবে পাস্কাল। ওকে, তো যত ধরনের স্ট্রেস হোক সবার SI unit কি হবে, সবার SI unit হয়ে যাবে পাস্কাল। ওকে, নেক্সট টাইপ অফ স্ট্রেসে আমরা যাব, নেক্সট টাইপ অফ স্ট্রেসে আমরা যাব, নেক্সট টাইপ অফ স্ট্রেস লিখে নাও হয়ে যাবে শিয়ার স্ট্রেস, which is শিয়ার স্ট্রেস। আমরা দেখে নিচ্ছি শিয়ার স্ট্রেস, এখানে লিখবে নেক্সট টপিক শিয়ার স্ট্রেস। ওকে, শিয়ার স্ট্রেস এটাকে টাউ দিয়ে সিম্বলাইজ করা হয়, কি দিয়ে টাউ। This symbol is known as tau, which is known as shear stress. এবার বুঝে নেব যে what is shear stress। মানে জিনিসটা হয়তো তোমরা একটু লক্ষ্য করেছো, যখন আমি ফোর্সটা লাগাচ্ছি তখন কি হচ্ছিল আমার, এই যে আমাদের লংজিটিউডাল অ্যাক্সিস along মানে হচ্ছে 0 ডিগ্রি বা প্যারালাল টু দিস অ্যাক্সিস। দু তিনটা জিনিস মনে রাখবে, along যখন বলবে তো যেদিকে along মানে 0 ডিগ্রি বা প্যারালাল টু দ্যাট অ্যাক্সিস। আমি যদি বলি the force acting along longitudinal axis মানে কি longitudinal axis এর প্যারালাল লাগছে ফোর্সটা, তো along প্যারালাল লাগছিল ফোর্সটা, প্যারালাল লাগছিল তখন কি এটা তো আমার কি ক্রস সেকশন, আর ক্রস সেকশনের পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা ছিল আমাদের কি ছিল longitudinal axis, আর longitudinal axis এর দিকে যখন ফোর্সটা লাগছিল that was our longitudinal stress। বাট এখন আমাদের কি হবে, longitudinal axis এর দিকে না অ্যাক্ট করে ফোর্সটা কোথায় অ্যাক্ট করবে, and this সারফেসটার প্যারালাল আমাদের ফোর্সটাকে কোথায় লাগছিল পারপেন্ডিকুলার টু দিস সারফেস, was perpendicular to this surface। আমার ফোর্সটা এরকম ভাবে লাগছিল, এবার কি হয়ে যাবে আমার ক্রস সেকশনের প্যারালালি ফোর্স লাগা, আমার এই সারফেসটা আমার কি ক্রস সেকশন, আর ক্রস সেকশনের যদি ফোর্সটা আমার যদি এরকম করে লাগে প্যারালাল টু দিস সারফেস, আমার পারপেন্ডিকুলার যখন ক্রস সেকশনে লাগছিল দ্যাট ওয়াজ আওয়ার লংজিটিউডাল স্ট্রেস। আমার যদি ফোর্সটা যদি পারপেন্ডিকুলার টু দিস সারফেস যদি লাগে, ক্রস সেকশনের যদি পারপেন্ডিকুলার লাগে, তাহলে ওই ফোর্সটার জন্য যে স্ট্রেসটা তৈরি হচ্ছে ওই স্ট্রেসটাকে বলবো আমরা লংজিটিউডাল স্ট্রেস। বাট আমার যদি ফোর্সটা ডাইরেকশনটা চেঞ্জ করে যদি ক্রস সেকশনে যদি আমরা কি করে দিই পারপেন্ডিকুলার এর জায়গায় আমরা যদি কি করে দিই প্যারালাল করে দিই, then the stress developed is known as shear stress। ওকে, তো আমরা এখানে একটা ছবি করে নেব, দেখে নেব। ঠিক আছে, আমাদের এটা লংজিটিউডাল অ্যাক্সিস, এটা আমাদের লংজিটিউডাল অ্যাক্সিস। ঠিক আছে, তো আমাদের ফোর্সটা আগে কোথায় লাগছিল, দিস ইজ পারপেন্ডিকুলার, আর ফোর্সটা লাগছিল আমাদের এই দিকে লাগছিল ফোর্সটা। এইরকম যদি ফোর্সটা লাগে দেন ইট ইজ for this force the stress developed is longitudinal axis। বাট এবার আমরা কি করব, এই ফোর্সটাকে, এই যে ফোর্সটা আছে এই ফোর্সটা নিব না, আমরা ফোর্স নিব কোন দিকে, একটু আমি চেঞ্জ করে দিই, ফোর্সটা আমাদের নিব একটু চেঞ্জ হবে, the force will be parallel to this surface। আর আমরা একটার দিকে দেখাবো, একটা ডাইরেকশন হবে, যেহেতু এটা এই ডাইরেকশনে যদি দিই তাহলে এই ডাইরেকশনটা inserted inside this surface, that's why we will do this। তো আমাদের ফোর্সটা যদি এটা একটা ফোর্স লাগে, ধরে নাও শিয়ার ফোর্স লাগে, শিয়ার ফোর্স Fs যদি বলে দিই আমি, তো আমাদের যদি বলে শিয়ার ফোর্স কি ফার্স্ট ডেফিনিশনে, তো শিয়ার ফোর্স বলবে the force which is parallel to the cross section, বা আমাদের যদি বলে which is perpendicular to the longitudinal transverse axis, not longitudinal axis, the force which is perpendicular to transverse axis is known as shear force। তো এখানে যদি বলে যে what is tau, tau কি বলবে, the stress developed
develop when force is applied parallel মানে কি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি parallel to the কার সাথে parallel to the cross section is known as shear stress ঠিক আছে তো আমার যদি ফোর্সটা যদি প্যারালাল টু দ্য সারফেস যদি লাগে বা প্যারালাল টু দ্য ক্রস সেকশন লাগে দেন দ্য স্ট্রেস ডেভেলপ ইজ নোন অ্যাজ শিয়ার স্ট্রেস ওকে মনে থাকবে না আর শিয়ার স্ট্রেস আমরা যদি এখান থেকে বলি তাহলে কি হয়ে যাবে এখানে Fs ডিভাইডেড বাই এরিয়া Fs টা কি এখানে শিয়ার ফোর্স আর এখানেও কি হয়ে যাবে SI ইউনিট শিয়ার ফোর্স শিয়ার স্ট্রেস নিউটন পার মিটার স্কয়ার আর যদি আমরা এখানে বলি কি হবে টেনসাইল কোয়ান্টিটি এগুলো মনে রাখবে অবজেক্টিভে চলে আসে টেনসাইল কোয়ান্টিটি ওকে এইটুকু হয়তো তোমাদের জানা গেছে এরপর আমরা স্ট্রেস সিম্পল আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল সিম্পল স্ট্রেস স্ট্রেন তো আমি সেকেন্ড ডেফিনিশনটা একটু তোমাদের দেখিয়ে দিই হোয়াট ইজ স্ট্রেন ঠিক আছে শিয়ার stress types of stress unit and dimensions definitions আমাদের stress এর হয়ে গেছে এবার আমরা দেখে নেব what is stress then what is strain তো আমাদের নেক্সট টপিক হয়ে যাবে strain okay it is symbolized by this which is known as epsilon এটাকে কি বলে দিবে epsilon ঠিক আছে এগুলো মনে রাখবেন তো এই দুটোই জিনিস যেটা আমাদের মেইনলি পড়তে হবে আমরা আবার ফিরে আসবো স্ট্রেসে কোডিং কোড বা আফটার ডেফিনিশন অফ স্ট্রেন এখন স্ট্রেনটা আপনাকে দেখে নিন তো স্ট্রেন মানে হচ্ছে যে আমরা যদি ফোর্স যদি কোথাও যদি লাগাই এই স্পেসিফিকটাই ধরে নাও তো আমাদের কি হচ্ছিল একটু আগে যে আমরা যখন টেনসাইল ফোর্স লাগাচ্ছিলাম তখন আমাদের কি হচ্ছিল যে এই যে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইমেনশনটা চেঞ্জ মানে কি লেন্থটা চেঞ্জ হচ্ছে আমাদের থিকনেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর হাইটও চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে ডাইমেনশনটা চেঞ্জ হচ্ছে এই ডাইমেনশন চেঞ্জ কি আমরা কি বলবো স্ট্রেন বলবো আর বলে দিচ্ছি আমাদের যখন টেনসাইল ফোর্স বা কম্প্রেসিভ ফোর্স লাগছে this specimen it changes its shape and size তো শেপটা যখন চেঞ্জ হচ্ছে আর টোটাল ডাইমেনশনটা চেঞ্জ হচ্ছে এই যে ডাইমেনশনটা চেঞ্জ হচ্ছে লেন্থ বেড়ে যাচ্ছে থিকনেস কমে যাচ্ছে উইডথ কমছে বা আমাদের উইডথ বেড়ে যাচ্ছে লেন্থটা কমে যাচ্ছে তো এই যে চেঞ্জেস হচ্ছে এই চেঞ্জেস গুলোকে আমরা কি বলবো স্ট্রেন বলবো সো আমাদের যদি এখান থেকে যদি স্ট্রেন যদি বলে ডেফিনিশন কি বলবে it is the ratio of কিসের ratio it is the ratio of change in dimension মনে রাখবে it is the ratio of change in dimension and original dimension ওকে আমি একটা एग्जांपल নিচ্ছি লেন্থ নিয়ে আমরা করব তারপর আবার উইথ বা আমাদের ডায়ামিটার নিয়ে পরে পড়ব যখন পয়জন রেশিও করব পলিমেট্রিক স্ট্রেন যখন করব তখন টাইপস অফ স্ট্রেন আমি বলে দেব এইসব এখন লেন্থ নিয়ে কথা বলছি আমি এখন যদি ফোর্সটা যদি আমরা লাগাচ্ছি একটা টেনসাইল ফোর্স লাগাচ্ছি টেনসাইল ফোর্স ধরে নাও এটা L আছে L মিটারের লেন্থ আছে এটা L আছে আফটার অ্যাপ্লাইং দিস ফোর্স না এই ফোর্সটা অ্যাপ্লাই করার পর আমাদের কি হচ্ছে এই অ্যাপ্লাই করার পর আমাদের এই লেন্থটা কি হয়ে যাচ্ছে এক্সটেন্ড হয়ে যাচ্ছে তো এই এক্সটেন্ড হবে আমরা তাহলে এটাকে একটু এক্সটেন্ড করে দেখিয়ে দিচ্ছি এখানে আর একটু আগে দেখলাম আমরা এক্সটেন্ড যখন হচ্ছে তখন আমাদের থিকনেসটা কমে যাচ্ছে আর লেন্থটা ইনক্রিজ করে যাচ্ছে ঠিক আছে তো আমাদের ইনিশিয়ালি this is the length this is
this is the length initially, this is the dimension. এই যে চেঞ্জটা হলো del L এদিকেও একটা চেঞ্জ হয়েছে, যে কোনো একদিকে নিয়ে নিব আমরা ক্যালকুলেশন করব। ওকে, আমরা একদিকে ক্যালকুলেশন করব। আমাদের যদি একদিকে ফিক্স যদি থাকে তো আমরা একদিকে নিব, দুদিকে নিব না। তো আমরা এখানে একদিকে ধরে নিচ্ছি। ধরো এদিকে যদি ফিক্স থাকতো তাহলে দিস অনলি এদিকে আমাদের কি হতো, আমাদের এক্সটেনশন হতো। তো আমাদের এই যে চেঞ্জ হচ্ছে লেন্থটা, এটাকে আমরা চেঞ্জ ইন ডাইমেনশন বলবো। আর আমাদের অরিজিনাল ডাইমেনশন কত? এখানে অরিজিনাল ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল, ক্যাপিটাল আর ধরে নাও এখানে 5 মিটার। 5 মিটার তো আছে, প্লাস কতটা হয়ে গেল 3 মিটার বা 0.5 মিটার এক্সটেনশন হলো। এটাকে আমরা যদি ছেড়ে একদিকে যদি হয়, আমাদের যদি এখানে যদি ফিক্স থাকতো তাহলে আমাদের একদিকে এক্সটেনশন হতো। আমাদের একদিকে যদি এক্সটেন্ড হয় তাহলে আমাদের এটা চেঞ্জ ইন লেন্থ হয়ে যাচ্ছে। তো আমাদের এই পজিশনে আমাদের এই টাইপের চেঞ্জ ইন ডাইমেনশনটা কি del L, বা অন্য টাইমে আমরা চেঞ্জ ইন ভলিউম হতে পারে। চেঞ্জ ইন ডাইমেনশনটা আমি এদিকে একটু বলে দিচ্ছি। চেঞ্জ ইন ডাইমেনশনে, চেঞ্জ ইন ডাইমেনশন আর যে কোনো জিনিস হতে পারে। চেঞ্জ ইন ডাইমেনশনে কি কি হতে পারে? লেন্থ হতে পারে, চেঞ্জ ইন লেন্থ হতে পারে, বা আমাদের ডায়ামিটার হতে পারে, বা ভলিউম হতে পারে। এটা ডিপেন্ড করবে যে আমরা কোন জিনিসটাকে আমরা ইন্ডিকেট করতে চাইছি। আমার যদি লেন্থটা যদি চেঞ্জ হয় তাহলে দ্যাট ইজ আওয়ার চেঞ্জ ইন ডাইমেনশন, লেন্থ চেঞ্জ। আর যদি ডায়ামিটার যদি চেঞ্জ হয় তাহলে ডায়ামিটারের চেঞ্জ ইন ডাইমেনশন হবে। আর যদি ভলিউমেট্রিক হয় তাহলে ভলিউমেট্রিক আমরা এক্সটেন্ড করব কিছুদিন পর। তো এখান থেকে যদি আমরা বলি যে হোয়াট উইল বি দিস স্ট্রেন্থ, তো স্ট্রেন আমরা যদি বলি এখান থেকে কি লিখেছে দেখো সেন্টেন্সটা, ইট ইজ দ্য রেশিও। রেশিও মানে হচ্ছে ডিভাইড মানে দুটো জিনিসের ডিভিশন। তো ফার্স্ট ডিভিশন কার হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন, চেঞ্জ ইন ডাইমেনশন, চেঞ্জ ইন ডাইমেনশন উপরে আছে। আর নিচে কি হয়ে যাবে? রেশিও বারবার চেঞ্জ ইন ডাইমেনশন এন্ড অরিজিনাল ডাইমেনশন, অরিজিনাল ডাইমেনশন। ওকে, অরিজিনাল ডাইমেনশন। তো আমাদের এই ফিগারটা অনুযায়ী কি হয়ে যাবে? চেঞ্জ ইন লেন্থ হচ্ছে, তো চেঞ্জ ইন লেন্থ এটা হচ্ছে ডেল, এটাকে বলা হয় ডেল্টা। ওকে, ডেল্টাটার মানে হচ্ছে চেঞ্জ, আর চেঞ্জের মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। খুব ভালো করে মনে রাখো কি লিখছি আমি, এটা দেখে নাও ভালো করে। চেঞ্জ ডেল্টাটার মানে হচ্ছে চেঞ্জ which is equal to final minus initial। আমি যদি বলি চেঞ্জ ইন লেন্থ, তো ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ। আমার যদি ফাইনাল লেন্থের কথা বলি তাহলে এটা যদি টোটালটা আমার যদি 5 মিটার হয় ফাইনাল, আর যদি এটা যদি 3 মিটার হয় দেন our change in length will be 5 minus 3, this will be 2 meter। ওকে, তো আমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল যদি 5 হয়, ইনিশিয়ালি যদি আমাদের 3 হয়, then our change will be 2। আর যদি মিটার পাওয়ার যেরকমই হোক, এখানে যদি ফোর্স যদি বলে চেঞ্জ ইন ফোর্স, then final force minus initial force। ওকে, তো আমাদের এখানে কি হয়ে যাচ্ছে? স্ট্রেন ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। চেঞ্জ ইন ডাইমেনশন আমাদের এই ফিগারটার অনুযায়ী কি হচ্ছে? চেঞ্জ ইন লেন্থ। আবার চেঞ্জ ইন লেন্থ মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল কত ছিল? আমার যদি টোটাল লেন্থ এটা যদি LF যদি বলে দিই, ধরুন এটা আমাদের LF। ওকে, ধরো আফটার অ্যাপ্লাইং ফোর্স, if this is LF মানে ফাইনাল লেন্থ, আর এটাকে ইনিশিয়াল লেন্থ যদি বলে দিই, আমাদের যদি অরিজিনাল লেন্থটা বা ইনিশিয়াল লেন্থ LF, ফাইনাল ইনিশিয়াল LI, তো আমাদের চেঞ্জ ইন লেন্থ কি হয়ে যাবে? LF minus LI divided by original dimension। original dimension আমাদের কি? original length। তো original length এখানে কি আছে? LI। আর একবার আমরা দেখিয়ে দিচ্ছি চেঞ্জ ইন লেন্থটাকে এখানে কি বলবো? চেঞ্জ ইন লেন্থ মানে হচ্ছে ফাইনাল লেন্থ বাই মাইনাস ফাইনাল লেন্থ মাইনাস ফাইনাল লেন্থ দিস মাইনাস অরিজিনাল লেন্থ। ফাইনাল লেন্থ কত আমাদের? LF minus LI by original length। original length is LI। ওকে, তো এইখান থেকে যে জিনিসটা বলছি আমরা যে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ বা LF minus LI is ইউনিটের ডাইমেনশনটা এখান থেকে আমরা যদি দেখে নিই, এখান থেকে যদি আমরা ইউনিটের ডাইমেনশনটা যদি দেখে নিতে চাই, কত হবে? তোমরা হয়তো পারবে
যে ইপসাইলন আমাদের কি আছে এখানে এটা দেখো ইউনিটের ডাইমেনশনটাও দেখিয়ে দিচ্ছি আমি চেঞ্জ in length by original length ওকে তো চেঞ্জ ইন লেন্থ ইজ এ টাইপ অফ লেন্থ মানে একটা ছোট লেন্থ চেঞ্জ মানে কি একটা ছোট জিনিস তো ছোট জিনিস বা ছোট লেন্থের যদি বলি লেন্থ বা আপনি যদি ভলিউমের প্রথম ভলিউম হয়ে যেত তো লেন্থের এসআই ইউনিট কি হয় চেঞ্জ ইন লেন্থের এসআই ইউনিট ইজ মিটার এন্ড অরিজিনাল লেন্থের এসআই ইউনিট কি হয়ে যাবে মিটার ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাবে 1 হবে দ্যাট ইজ strain is a dimensionless quantity কোশ্চেনে আছে যে strain এর ইউনিট কি হয় strain is a dimensionless strain is a dimensionless ওকে এই কোশ্চেনটা আছে এটা যদি তোমরা যদি করতে পারো তাহলে ঠিক হবে তো আমাদের আজকের টপিক এখানেই থাক যে আমাদের স্ট্রেস সিস্টেমের ডেফিনিশনটা বেসিকটা জেনে গেছি আর যদি কোনো যদি কনফিউশন থাকে তো আমাদের কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ এন্ড নেক্সট টপিকে আমরা দেখা হবে